আজকের 25,353 জন মাস্টারমশাইরা আজকের হাহাকার করে শহীদ মিনার সহ পশ্চিমবাংলার ওর দরজায় ঘুরে বেড়াচ্ছে। কি পরিস্থিতি! এরই প্রতিবাদে কর্মচারী আন্দোলনের ইতিহাসে সংগ্রামী যৌথ মঞ্চ আজকের ওই যে ঘুঘুর বাসা, দুর্নীতির ঘুঘুর বাসা আচার্য সদন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল। কিন্তু এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিগ্রস্ত এসএসসি সেই চাকরি হারাদের যোগ্য যারা মেধার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা এখনো পর্যন্ত কোনো সুরাহা করতে না পারলেও সংগ্রামী যৌথ মঞ্চের যোদ্ধাদের আটকানোর জন্য যেভাবে আইবি এবং পুলিশ অফিসারদের লেলিয়ে দিয়েছে, আমাদের অনেক যোদ্ধাদের অ্যারেস্ট করেছে। মেট্রোর বিভিন্ন স্টেশনে আইবির অফিসাররা বিভিন্ন স্টেশনে পুলিশ পাঠিয়ে যেভাবে বেছে বেছে গ্রেপ্তার করছে আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য। আমি একটা স্টেশনে নেমে গেছি, এখনো আমি যা হোক একটা জায়গায় রয়েছি, আপনাদের বলছি না এই মুহূর্তে। কিন্তু এই সরকারটা একটা দুর্নীতিগ্রস্ত সরকার, যে সরকার আমাদের চাকরিটা কেড়ে নিয়েছে। আমরা যোগ্য, আমরা নিজের মেধায় চাকরি পেয়েছি। অত সহজ হবে না। পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, এই যে দুর্নীতিগ্রস্ত এসএসসি, লড়াইটা এত সহজ হবে না। সংগ্রামী যৌথ মঞ্চ বসে আছে শহীদ মিনারে। এটা একটা সারা ভারতবর্ষের ইস্যু। একটা সংবিধানের শপথ নিয়ে একটা সরকার সে রাজ্যের শিক্ষিত প্রজন্মের যারা সমাজ তৈরির কারিগর তাদের প্রতি এরকম অবিচার করতে পারে? আর আজকের আমাদের যোদ্ধাদের গ্রেপ্তার করছে। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব 1:45 নাগাদ প্রেস কনফারেন্সের ডাক দিয়েছে এবং যে সকল নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের উপর ভরসা রাখুন। 1:45 প্রেস কনফারেন্সের দিকে নজর রাখুন। আমরা কিন্তু ছাড়ছি না। আমরা যেমন সুপ্রিম কোর্টের মামলা আগামীকাল, আজকের ভোর রাতেই আমরা দিল্লি উড়ে যাব, সুপ্রিম কোর্টে মামলা লড়ব। যাদের হকের চাকরি, কিন্তু যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা পার্থ কুণাল ওই মানিকদের মতো চোরেদের ডাকাতদের টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ নেই। তাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ থাকবে না। কোনো দুর্নীতিগ্রস্তদের জন্য আমাদের কোনো সিম্প্যাথি নেই। এই সরকারটা যেভাবে আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে তারই প্রতিবাদে আজকের আমাদের আচার্য সদন ঘেরাও অভিযান ছিল। এই সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকারটা ভেবেছিল যে আমাদেরকে দমিয়ে দেবে, আমাদেরকে অ্যারেস্ট গ্রেপ্তারের মধ্য দিয়ে আমাদের আন্দোলনকে স্তব্ধ করে দেবে। সেটা আমি বলে দিলাম, সংগ্রামী যৌথ মঞ্চের একটা সামান্য সৈনিক হিসাবে এই সরকারের ভুল সিদ্ধান্ত। এই সরকার পারবে না আমাদের সাথে। এই সরকারকে আমরা এখনো সেই রকম কথা বলছি না, কারণ আমাদের হকের চাকরি, সেই হকের চাকরিটা ফিরিয়ে দিতে হবে। আর চাকরি ফিরিয়ে না দিলে যা হবে, 14 তলার চেয়ারটা থাকবে কিনা আমার জানা নেই। সেটা আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ, শিক্ষিত সমাজ, যারা এসএলএসটি চাকরি প্রার্থী, যারা পড়াশোনা করে আপকামিং জেনারেশন, যারা চাকরির দাবিতে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন, চাকরির জন্য পড়াশোনা করছেন, নিজের মেধায় চাকরি পাবেন, তারা বিচার করবে, রাজ্যের মানুষ বিচার করবে। তাই আমি আপনাদের কাছে 2-3টে কথা বলছি। সমস্ত নবম থেকে দ্বাদশ যারা যোগ্য, যে সকল সাধারণ ঘরের ছেলেমেয়েরা নিজের মেধায় চাকরি পেয়েছেন, কাউকে টাকা দেননি, যারা ওএমআর শিটের সামনে দাঁড়ানোর সৎসাহস রয়েছে, আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন। আমরা আপনাদের কথা দিচ্ছি, সংগ্রামী যৌথ মঞ্চ যে কোনো মূল্যে এই শিক্ষক শিক্ষিকাদের যাদের হকের চাকরিটা আজ প্রশ্নের মুখে, তাদের চাকরি পুনর্বহালের দাবিতে আগামীকালই আমরা সুপ্রিম কোর্টে পিটিশন করব। আমি নিজে স্বয়ং, যদিও আমাদের ভাস্করদা সিদ্ধান্ত নেবেন, যতদূর জানি আমি নিজেও দিল্লি যাচ্ছি। সুতরাং আইনের লড়াই যেমন হবে, রাস্তার লড়াইও ঠিক হবে। আগামী 3রা মার্চ হাজরার মোড়ে মিছিল রয়েছে। ওই যে কালীঘাটের একজন হীরক রানী, যার অঙ্গুলি হলেন এই দুর্নীতি হয়েছে,
তার বাড়ির সামনে মিছিল হবে। আগামী দিনে আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চের ঘোষণা করেছে নবান্নের সামনে মিছিল হবে, নবান্ন অভিযান হবে। তাই আপনারা প্রস্তুত থাকুন, দল মত ভেদাভেদ ভুলে গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই লড়াইটা আমরা লড়ি, আসুন একসঙ্গে লড়ি। কারণ পশ্চিম বাংলাটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এই সরকার, যে জন্য আজকের আমি কোথায় নেমেছি সেটাও আপনাদের বলতে পারছি না। কারণ আইবিরা ছুটে বেড়াচ্ছে যে এই সেই ছেলে যার যন্ত্রণায় গোটা পশ্চিমবঙ্গ সরকারটা কাঁপছে। অত সহজ হবে না, আমাদের হকের চাকরি ছিনিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাই সেই আইবি অফিসার, সেই পুলিশ অফিসার এখনও খুঁজে পাইনি। আসুন শহীদ মিনারে খুঁজে পাবেন। আমি শহীদ মিনারে যাচ্ছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেখা যাক আগামী দিনের লড়াইটা কোন জায়গায় গিয়ে পৌঁছায়। আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন। 1:45 মিনিটের যে প্রেস কনফারেন্স রয়েছে সেই প্রেস কনফারেন্সে আপনারা নজর রাখুন। যোগ্য